রেস হবে এমটি, জিএসএক্সআর এবং KTM। এটা কত আপনার? 200 এখানকার এই সিসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা মেইনলি হোটেল থেকে বেরোলাম একটু রাত্রেবেলা, রাজশাহী শহরটাকে দেখবো, এই জন্য মেইনলি বের হওয়া। এটা নাহলে নেন আপনি নাকি? তাহলে ভালো হবে। এখন সবাই মিলে বেরোচ্ছি আর বাইকটা পার্কিং থেকে নিচ্ছি। এখন পার্কিং থেকে আমরা উপরে উঠে যাচ্ছি। সবাই উপরে অপেক্ষা করছে। ওরা কই গেল ভাই? তো এই হচ্ছে রাজশাহী। আপনাদেরকে কয়েকটা স্পট আমি ঘুরে দেখাবো। রাজশাহীর অবস্থা দেখতে পাচ্ছেন। রাজশাহীর অবস্থা, একটা নৌকা থাকলে হয়তো নৌকা চালানো যেত। পুরো শহরেই পানি। হ্যাঁ, অনেক এদিক দিয়ে যাই, পানির উপর দিয়ে যাই, না সমস্যা নেই। ওয়াও, দেখতে পাচ্ছেন পুরো পানি, মনে বন্যার পানিতে। কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, কালকে আজকে পরশু 3 দিন থেকে বৃষ্টি। এই বৃষ্টির জন্য এই পানিগুলো জমে গেছে। আর পানিটা না থাকলে হয়তো আরো সুন্দর লাগতো। এখানকার এই সি কি অবস্থা! নোংরা পানি এগুলো গায়ে পড়তেছে। আর এই ভাই হচ্ছে ওদের ফ্রেন্ড, আমি যাদের সাথে গ্রুপে এসেছি এখানে। ওরা আমাদেরকে কয়েকটা জায়গায় হয়তো ঘুরে দেখাবে। ভাই ভালো কয়েকটা স্পট ঘুরে দেখান, ভালো কয়েকটা স্পট। ওয়াও, দেখতেই পাচ্ছেন। এর আগে আপনাদেরকে লাস্ট ইয়ারে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এই জায়গাটাতে, মানে রাত্রেবেলা রাজশাহী দেখতে কীরকম। তারপরেও আবার দেখাচ্ছি আমার নতুন কিছু সাবস্ক্রাইবার আছে তাদের জন্য। সত্যি রাজশাহী অসাধারণ, মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিউটিফুল একটা সিটির মধ্যে রাজশাহী একটা। সত্যি রাজশাহীতে আসলে মনে হয় যে আমি কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে আছি। অনেক নিট অ্যান্ড ক্লিন, পরিচ্ছন্ন একদম, এবং সাজানো গোছানো সেরকম। মেনলি শহরটা সুন্দর লাগে এই রাত্রেবেলায় লাইটগুলোর জন্যই। লাইটগুলোর জন্য বেশি কুল লাগে আর কি। এখন রেস হবে এমটি, জিএসএক্সআর এবং KTM। রে না, এই রিস্ক নিয়ে ছাড়া যাবে না।
সামনে সামনে। খাতা দিয়ে গেল রে। ওয়াও, সেরকম জোস। দাঁড়ানো যায় ভাই, ভয় কাজ করে এখন, বুঝছেন? কারণ এই যে মাঝে মাঝে গ্যাপগুলো আছে না, যে গাড়ি ঢুকে পড়ে একটা, আমার এখন খুব ভয় লাগে এখন। ওই ওই জায়গাগুলোতে তো প্রচুর রিস্ক। এই যে আমরা গেছি শেষ। এ চা খাই, এখানে কোথাও চা খাই। 200। রাস্তাটা দেখলেই ভালো লাগে। আর আর সন্ধ্যার পরে এই যে টানছে আমাদের ছেলে, এটা ওভার স্পিডিং খুবই খারাপ। না, ট্যুরে এসে টানাটানি করা ঠিক না। আমি যদিও বা টানলাম মাঝখানে, বাট খুব ভয়ে ভয়ে টানলাম। আমার রাস্তাটা পরিচিত ছিল যদিও বা, শুধু ফাঁকা, যেই জায়গাটা ফাঁকা ছিল সেই জায়গাটা থেকেও টানলাম। আমাদের এদিকে এরকম রাস্তা নেই, এই জন্য ছেলে পেলে এদিকে এসে একটু সবার মন চাচ্ছে টানতে, এই জন্য সবাই টানাটানি করলো তখন থেকে। সত্যি আমার দেখা সবচেয়ে সুন্দর শহর রাজশাহী। আর রাতও অনেক হয়ে গেছে, আমাদেরকে আবার ডিনার করতে হবে। এখন বাজে 10:30। সত্যি রাজশাহীতে আসলে আমার খুবই ভালো লাগে, এই জন্য বারবার রাজশাহীতেই শুধু আসি, বারবার আসতে ইচ্ছে করে রাজশাহীতে। এরপরে আবারও আসবো ইনশাআল্লাহ। এই যে এই জায়গাটাতে পানি অনেক বেশি, পানিটা যদি না থাকতো তাহলে হয়তো আরও অনেক ক্লিন থাকতো, দেখতে আরও অনেক সুন্দর লাগতো। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু জায়গায়, যে জায়গাগুলো ঢালু একটু, সেখানে একটু করে পানি জমে আছে, আর এর কারণেই নোংরা দেখা যাচ্ছে। আমরা যখন বিকেলবেলা যখন আসি তখন পানিটা অনেক বেশি ছিল, একদম হাঁটু বরাবর ছিল, হাঁটুর থেকেও বেশি। গাইস, আমাদের ঘোরাঘুরি শেষ। পার্কিংটা কোথায় ভাই, দেখি একটু। পার্কিংয়ে ঢুকিয়ে দিলাম।